খোকার মনের ঠিক মাঝখানটিতে আমি যদি পারি বাসা নিতে, তবে আমি একবার জগতের পানে তার চেয়ে দেখি বসি সে নিভৃতে। তার রবি শশী তারা জানিনে কেমন ধারা সভা করে আকাশের তলে। আমার খোকার সাথে গোপনে দিবসে রাতে শুনেছি তাদের কথা চলে। শুনেছি আকাশ তারে নামিয়া মাঠের পারে লোভায় রঙিন ধনু হাতে। ৮০ শালবন পরে মেঘেরা মন্ত্রণা করে খেলা করিবারে তার সাথে। वो ढाबे में सादा खाना बनेगा, गाजर मटर की सब्जी, आलू गोभी की सब्जी। वो कौन पकाएगा? वो मिस्त्री पकाएगा। और सर क्या करेगा? खाना बनाएगा। सर खाना बनाएगा इधर उधर भी? हाँ। और तुम? मैं खाना खिलाएंगे सबको। हाँ। ছেলেটি আর সবার মতো, মানে যাদেরকে আমরা স্বাভাবিক সুস্থ মানুষ বলি, তাদের মতোই স্বপ্ন দেখে। হয়তো ওর কথাটা স্পষ্ট নয়, হয়তো গুছিয়ে বলতে পারিনি, কিন্তু ওর চোখেও ভবিষ্যতের স্বপ্ন। ও ধাবা খুলবে, সেখানে রান্না হবে, ও সবাইকে খাওয়াবে, আর সবাইকেও খাওয়াতে পারবে, সেটা ভেবে ওর হাসির মধ্যেই যেন সব কথা রয়ে গেছে। পৌঁছে গিয়েছিলাম সেদিন দমদমের একটি ক্যাফেতে, অপরচুনিটি ক্যাফে। সেখানে এরকমই বেশ কয়েকজন ছেলে মেয়ে রয়েছে যাদেরকে ট্রেন্ড করে সেখানেই কাজের সুযোগ করে দেওয়া হয়েছে। সুযোগ করে দিয়েছে রেস্কিউ অ্যান্ড রিলিফ ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশনের কর্তা ব্যক্তিরা সন্তানের মতো এই ছেলে মেয়েদেরকে লালন পালন করেছেন। শুধুমাত্র উদ্ধার করে এনে হোমে রেখে তারা তাদের দায়িত্ব পালন করেননি, কিন্তু তাদেরকে সমাজের মূল স্রোতের সঙ্গে মিশিয়ে দেবার জন্য তারা চেষ্টা করে চলেছেন। এই ফাউন্ডেশনের কর্তা ব্যক্তিদের সাথে কথা বললাম, জানতে পারলাম অনেক কিছু। সেটাই শোনাবো আজকের ভিডিওতে। এই ক্যাফেটি কোথায় আছে, কি এর বিশেষত্ব, কেনই বা এর কথা আজকে আলাদাভাবে আপনাদের সাথে বলতে বসলাম, সবকিছুই শোনাবো। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পরিচয় করিয়ে দেব অনেকের সাথে। পারমিতার একদিন সিনেমায় খুকুকে মনে আছে, যে নিজেই অকপটে বলে দিত যে আমার মাথার অসুখ আছে। পাড়া প্রতিবেশীরা এসে ফিসফিস করত যে পাগল বোনটা না। বা তারে জামিন পার সিনেমার সেই ছোট্ট ঈশান, যাকে তার বাবা মানে এক প্রকার ধরে বেঁধে হস্টেলে দিয়ে এসেছিল, সে ভালো পড়াশোনা করতে পারছিল না বলে। ঈশান বা খুকুর মতো ছেলেমেয়েরা কিন্তু আমাদের চারপাশে অনেক আছে। দরকার তাদের প্রতি একটু সহমর্মিতা, সহানুভূতি নয়, আমি সহমর্মিতাই বলছি। তার কারণ সহানুভূতি কোথাও না কোথাও একটা সুস্থ মানুষকেই অসুস্থ করে দিতে পারে। আর এই ছেলেমেয়েগুলো অসুস্থ নয়, শুধু তাদের দরকার কাউকে একজনকে পাশে পাওয়া। রেস্কিউ অ্যান্ড রিলিফ ফাউন্ডেশন তাদের জন্য সেই পাশের মানুষটি, যে তাদের একটা শক্ত অবলম্বন। তারা সেই অবলম্বনকে ঘিরেই বেশ হাসি খুশিতে দিন কাটাচ্ছে। আজকে শুধুমাত্র ওদের কথাই শুনি, ওদের সুরটাই শুনব। ওদের সাথে কথা বলার একটা অপরচুনিটি পেয়েছি, আর সেই অপরচুনিটিটা আজ আপনাদের সাথে শেয়ার করে নেব। চলুন প্রবেশ করি
অপরচুনিটি ক্যাফেতে। অবশ্যই সুসজ্জিত, তবে এই সাজসজ্জায় কোথাও কিন্তু চেনা ক্যাফের গন্ধটা পাবেন না, বরং এখানে একটা আলাদা মাত্রা যোগ হয়েছে বলা যায়। ক্যাফের ভেতরে প্রবেশ করলেই এর ব্যবস্থাপনায় সেই মাত্রাটা আপনারা অনুভব করতে পারবেন। এখানে সবাই বন্ধু, মন খুলে তাদের ভালোবাসার কথা বলে। যে কাজ দিয়েছে এবং যারা কাজ করছে সবাই এখানে এক মঞ্চে দাঁড়িয়ে। আর এখানেই অপরচুনিটি ক্যাফে সত্যি একটি স্পেশাল জায়গা। এখানে এই বিশেষ ধরনের ছেলেমেয়েরাই শুধু অপরচুনিটি পাচ্ছে এই কথাটা বলা মনে হয় ঠিক হবে না, বরং মানুষকে সাহায্য করার অপরচুনিটি পাওয়া যাচ্ছে। আর সুমন্ত সিংহ রায়ের মতো মানুষ সেই সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করছেন। আমরা তাকে অনুসরণ করতেই পারি। রেস্কিউ রিলিফ ফাউন্ডেশন এটা একটা প্রজেক্ট। রেস্কিউ রিলিফ ফাউন্ডেশন আমি আর অ্যাডভোকেট সিদ্ধান্ত ঘোষ আমরা দুজন মিলে শুরু করেছিলাম 2013-তে। আমাদের অনেক রকম প্রজেক্ট আছে, ওল্ড এজ হোম রয়েছে, চাইল্ড ট্রাফিক ভিকটিমদের হোম রয়েছে, স্পেশাল বাচ্চাদের হোম রয়েছে, পক্সো ভিকটিমদের হোম রয়েছে, অরফানেজ আছে। তো অপরচুনিটি ক্যাফেটা এটা কিছু সমস্যা আমরা ফেস করছিলাম, সেটা সলিউশন হিসেবে এসেছে। এরকম 18 বছরের পর আমাদের নিয়ম আছে যে সিএনসিপি বা সিসিআইয়ের যে হোম রয়েছে সেই হোমের বাচ্চাদেরকে বাইরে চলে যেতে হবে। এবারে কোথায় যাবে এরা? আর এদেরকে আমি যখন কিছু জায়গায় কাজ করতে পাঠাতাম সেখান থেকে এটা বলেই ওদেরকে ফেরত পাঠাতো যে এরা কিছু করতে পারছে না, এরা স্বাভাবিক নয়, এদের দ্বারা কিছু হবে না। তো মানে এটা একমাত্র বলতে এটা আমার একটা নাইটমেয়ার হয়ে গেছিল যে সবসময় শুনতে শুনতে যে এরা কিছু পারবে না, এরা কিছু পারছে না। তখন আমি বললাম যে তখন যখন আমার কাছে চলে এলো তাহলে এরকম কিছু একটা করা যাক যেখানে এরাই করবে। কেন কি ফেলতে তো আমি এদেরকে তো পারবো না কোথাও, কেন কি আজকে এই বাচ্চাদের আমি ছোটোদেরকে যখন মানুষ করছি, হয়তো এদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই, কিন্তু এরা আমার নিজের কাছের থেকেও একদম মানে আমার ফ্যামিলির হয়ে গেছে। এটা বলতে পারি এটা আমার ফার্স্ট হোম এখন। তো এবারে সেই ছিল আমার প্রবলেম, সেখান থেকে অপরচুনিটি ক্যাফে এলো। এবারে 23শে জানুয়ারি এটা ইনঅগরেশন হয়েছে, কিন্তু সেটার জন্য প্রিপারেশন আমরা হয়েছিল এই বাচ্চাদেরকে নিয়ে লাস্ট ইয়ার 16ই আগস্ট। তো আজকে আপনারা এসে যেটা দেখছেন এই ক্যাফেতে এই বাচ্চারা স্মুথলি বা এফিশিয়েন্টলি যেটা পুরোটা এক্সিকিউট করছে, এটা কিন্তু একদিনে হয়নি, এটা ধীরে 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 করছে। আজকে আপনি দেখলেন, আপনি আরও 10 দিন পরে আসুন, 1 সপ্তাহ পরে আসুন, দেখবেন আরও স্মুথলি আরও এফিশিয়েন্টলি কাজগুলো করছে। তার মানে কি বলুন তো, এরা পারফেক্ট থেকেও আরও পারফেকশনের দিকে এগোচ্ছে যদি এদেরকে একটু সুযোগ দেওয়া হয়। আর এই অপরচুনিটি নামটা, এটা আমি সবসময় বলে থাকি যে অপরচুনিটি শুধুমাত্র বাচ্চাদের জন্য নয়, অপরচুনিটি যদি এখানকার যে মানুষটা, আমাদের সমাজে যে মানুষ আমরা রয়েছি, সবাই যদি এখানে আসেন, এসে এই অপরচুনিটি অ্যাভেল করেন যে এই বাচ্চাদেরকে প্ল্যাটফর্ম দেওয়ার, তাহলেই এই প্রজেক্টটা একমাত্র সাকসেসফুল হবে। আদারওয়াইজ কিন্তু এই সাকসেসফুল মানে আপনাদের ছাড়া এই প্রজেক্ট সাকসেসফুল কোনোভাবেই হবে না। এই ক্যাফেটা কিন্তু সবার, আমাদের বা আমাদের বাচ্চার না, এটা আমার, আপনার, আমাদের সবার। তো প্লিজ আসুন আপনারা এবং এর সাথে সাকসেসফুল করুন এটাকে। এখানে রোগা হয়ে যাচ্ছে, সেটা কেউ দেখতে পাচ্ছি না। শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া, শুধু আলো আধারে, শুধু আলো আধারে, কাঁদা হাসা, শুধু যাওয়া, শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া, শুধু নব দুরাশায় আগে চলে যায়, নব নব দুরাশায় আগে চলে যায়, পিছে ফেলে যায় মুছে আসা, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে
বাসা শুধু যাওয়া। এখানে কি আজ আপনি প্রথম? আজকে প্রথম। মানে নিতান্তই শুধু ক্যাফে ভিজিট না অন্য কোনো ইচ্ছে আছে? ক্যাফে ভিজিটের নয়, আমি বাচ্চাদের সম্পর্কে জানতে এসেছি। যদি কাজটা করি আমার রিটায়ারমেন্টের পর থেকে, আমি একটা কলেজে পড়াতাম, আমার ভালো লাগা থেকে করি। এবং এইখানে সত্যি কথা বলতে কি এটা আমার স্বার্থপরতাটা এই অর্থে যে আমি ভালোবাসি বলে করি। এখানে আমি ফেরত পাই ভালোবাসা, স্বার্থের অন্য কিছু নেই ওখানে। আমি শুধু ভালোবাসাটাই স্বার্থ হিসেবে ফেরত পাই এবং এটা আমার মস্ত পাওয়া। এই পাওয়ার মানে আমি কোনো আপনাকে বলে বোঝাতে পারবো না এই পাওয়াটা। মানে এর থেকে বড় পাওনা কিছু হয় না? কিচ্ছু নেই। ক্যাফেটি আছে দমদম ঘোষপাড়ায়। দমদম মেট্রো স্টেশন থেকে অটো করেই এখানে পৌঁছে যেতে পারবেন মিনিট 5 মধ্যে। সমাজে আবার অনেক সময় পরিবারের কাছেও যারা অবহেলিত বা উপেক্ষিত হয় তাদের কাছে এ এক নতুন অপরচুনিটি। তথাকথিত স্বাভাবিক ছেলে মেয়েদের থেকে হয়তো অনেক কিছুই কম আছে এদের, কিন্তু সেই সমস্ত দুর্বলতাকে জয় করে সমাজের মূল স্রোতে ফিরে আসার জন্য এদের যে প্রয়াস তাকে কুর্নিশ জানাতেই হয়। এই ক্যাফেতে কুইক সার্ভিস নেই বা প্রফেশনাল টাচও নেই, কিন্তু যা আছে বর্তমান সময়ে সেটা কিন্তু দুর্লভ, আর সেটা হলো ভালোবাসা। ভালো লাগছে ক্যাফেতে। আমার বাবা এসছেন। তুমি কি করবে? হ্যাঁ, হেল্প হচ্ছে, হেল্প হচ্ছেন সব ম্যামে। হ্যাঁ হ্যাঁ আর এইভাবেই মনের আনন্দে তারা এখানে কাজ করছে। শুধুমাত্র যে কাজ করছে তা কিন্তু নয়, সেই সঙ্গে ভবিষ্যতের স্বপ্নও গাঁথছে। তাদের সেই স্বপ্নের শক্ত সুতো রেস্কিউ অ্যান্ড রিলিফ ফাউন্ডেশনের কর্তা ব্যক্তিরা। তাদের প্রতিটি কাজে কিন্তু তারা হেল্পও করছেন, তাদের বন্ধু হয়ে, সমব্যথী হয়ে।
করতে ওকে ভালো লাগে। কি কি কাজ করে মানে ওয়াশিং করে, সার্ভিং করে, ক্লিনিং করে, এটাই ভেজিটেবল চপিং করে, এইসব কাজ করতে ওকে ভালো লাগে। ও পয়সা পায়, ও পয়সা খরচা করে বাইরে, খুব খুশি হয় ওটা নিয়ে। সন্তানের ভালো মন্দের দিকে প্রত্যেক মা বাবার যেরকম সতর্ক দৃষ্টি থাকে, রেস্কিউ অ্যান্ড রিলিফ ফাউন্ডেশনের কর্তা ব্যক্তিদের এই ছেলে মেয়েদের ভালো থাকার প্রতিও তেমনই নজর থাকে। তোমার কেমন লাগছে? ভালো। এখানে কি কি করো? হাতের কাজ। হাতের কাজ। এখানে কতদিন আছো? 5 দিন। 5 দিন। ভালো লাগে। ওদের সাথে সেদিন গল্প করতে করতে জানতে পারলাম পরদিন ওদের আউটিংয়ে নিয়ে যাওয়া হবে, আর তাই ওরা প্রচণ্ড এক্সাইটেড। কি ড্রেস পরবে, ওখানে গিয়ে কি করবে, কি খাবে, কতটা খাবে, সেই নিয়ে নিজেদের মধ্যে খুনসুটি চলছে। মনে হলো আমার ঘরের ছেলেটিও তো এমনি এক্সাইটেড থাকে, তাহলে ওদেরকে আলাদা বলি কি করে? এখানে যারা কাজ করছেন তাদের মধ্যে কেউ বাইরে থেকে আসেন, আবার কারোর জন্য থাকার ব্যবস্থাও রয়েছে। ওদের অফুরন্ত ভালোবাসার বিনিময়ে ওরা ভালোবাসার ভাষাটাই বোঝে। ক্যাফেতে সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনেক সময়। এছাড়াও কারো বার্থডে বা কোনো অনুষ্ঠান যদি পালন করতে হয় তার আয়োজনও এখানে করা হয়ে থাকে। সেদিনের একটা বিকেল, কয়েকটা ঘন্টা কাটিয়ে এলাম এমন কিছু মানুষের মধ্যে যাদের কাছে বিশুদ্ধ ভালোবাসাটাই শেষ কথা। আন্তরিকতা ছিল ওদের হাসিতে, ওদের পরিবেশনে, ওদের যত্ন আত্মীতে। এখানে ওদের যে কর্মসংস্থান হয়েছে এমনটা মনে হয় না, বরং ওরা যেন জীবনের একটা নতুন অর্থ খুঁজে পেয়েছে। ডানা মেলে ওরা ওদের কাছেই শিখতে হয় কিভাবে সমস্ত প্রতিবন্ধকতা এড়িয়ে গিয়ে নতুনভাবে বাঁচা যায়, নতুনভাবে আকাশে ওড়া যায়। সেটা এই ছেলেমেয়েরাই শিখিয়েছে। চলে আসুন এই ক্যাফেতে, জীব আর জীবন দুটোরই আস্বাদন পাওয়া যাবে এখানে। তুই আমার আগুন করলি রে, জানো জানো সবাই, তুই আমার আগুন করলি রে। ও মনেতে খুশির বাহার, মনেতে খুশির বাহার, চোখেতে জল ঝরে বধুরে